রূপসী বাংলা গ্রুপের অষ্টম বর্ষপূর্তি অনুষ্ঠান সগৌরবে অনুষ্ঠিত হল পুরুলিয়া জেলা বিজ্ঞান কেন্দ্রের অডিটোরিয়ামে বুধবার দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত। রূপসী বাংলা মিডিয়ার সাংবাদিক রূপসী বাংলা এন্টারটেইনমেন্টের সঙ্গে যুক্ত কলাকুশলী ও জেলার জ্ঞানী গুণীজনের উপস্থিতিতে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে অষ্টম বর্ষপূর্তি উদযাপিত হয়। প্রদীপ প্রজ্বলনের করে শুভ সূচনা করলেন বিশিষ্ট সাহিত্যিক সুনীল মাহাতো। সঙ্গে উপস্থিত ছিলেন প্রখ্যাত সাহিত্যিক রবীন পান্ডে, বিশিষ্ট সাংবাদিক মীনাক্ষী লায়েক ও অনির্বাণ বন্দ্যোপাধ্যায়। নিশীথভূষণ মাহাতো, বিশিষ্ট সমাজসেবী অশোক দাস, পুরুলিয়া জেলা বিজ্ঞান কেন্দ্রের আধিকারিক ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায়, রূপসী বাংলা গ্রুপের কর্ণধার দেবরাজ মাহাতো সহ অন্যান্যরা। এদিন উপস্থিত সাংবাদিক ও অন্যান্য গুণীজনদের বিশেষভাবে সম্মাননা জ্ঞাপন করা হয়। পাশাপাশি নাচ গান সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপস্থিত রয়েছেন আমাদের সুনীল দাস, শ্রদ্ধেয় পিতারে পলাশের বন গানের স্রষ্টা সুনীল দা আছেন, আমাদের রবীন দা আছেন, অশোক বাবু আছেন, আর মীনাক্ষী দি আছেন আমাদের সাংবাদিক, আমাদের দিদির মতো তিনি সবসময় পরামর্শ দিয়ে থাকেন। অনির্বাণ দা আছেন আমাদের জেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে, আর আরেকজন যিনি আছেন সব থেকে বাঁ দিকে। সত্যি কথা বলতে গেলে এই লোকটা না থাকলে আমি হয়তো আজকে মানে এই সাংবাদিকতা তো দূরের কথা, এই লাইফটাতে কোনোদিন আসতে পারতাম না। আমি জীবনে কখনো ভাবিনি যে আজকের দিনটা এবং এই রূপসী বাংলাকে একটা ব্র্যান্ডে পরিণত করব, এটা জীবনে কোনোদিন ভাবিনি। নিষিদ্ধ যদি না থাকতো তাহলে আমি হয়তো আজকে কোথাও চাকরি করতাম, কোনো বড় প্রতিষ্ঠানে থাকতাম, কিন্তু এই মানুষটার জন্য আমি আজকে এই জায়গাতে। তবে যখন কথাটা উঠলো দুটো কথা অবশ্যই বলবো। তখন সবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে বিসি এর জন্য ভর্তি হয়েছি। একদিন পুরুলিয়া টাউনে ঘুরতে ঘুরতে নজরে পড়লো ভারতভূমি পত্রিকার কার্যালয়। তখন আমি সবাই কবিতা, গল্প এগুলো লেখালেখি করতাম। সত্যি কথা বলতে গেলে সাংবাদিকতা বলে কি জিনিস হয় সেটা আমি কখনো জানতাম না। সেখানে আমার ইচ্ছে ছিল আমার লেখা হয়তো কোনো পত্রিকায় প্রকাশিত হবে, তার জন্য সেখানে গিয়েছিলাম। সেখানে নিষিদ্ধদার সঙ্গে আমার পরিচয় হলো। তারপর নিষিদ্ধ আমাকে নিয়ে যায় অসিত বাবুর কাছে। সেখান থেকে যাত্রাপথ শুরু। ওই যে নদীতে জল বইছিল, নিষিদ্ধা একটা শুধু আল দিয়ে শুধু যাত্রাপথটা ঘুরিয়ে দিল। সেখান থেকে আজকের এই যাত্রা। তখন সালটা ছিল 2011 সাল। তখনকার যে সাংবাদিকতা আর আজকের সেটা অনেক পার্থক্য, হাজারো পার্থক্য আছে। তখন আমরা দেখেছি গ্রামে গ্রামে সাইকেলে নিয়ে যেতাম খবর করতে। নিষিদ্ধা জানে ভালো করে, নিষিদ্ধার নদী এপারে বাড়ি, আমার নদীর ওপারে। যখন আসতাম সাইকেলে করে পুরুলিয়া শহরে, নদীতে বর্ষাকালে বন্যা থাকলে তখন হয়তো সাইকেলকে কাঁধে নিয়ে, এখন যাকে বাহুবলী বলা হয়, সেরকম ভাবে নদী পারাপার করতাম প্রতিদিন সকালবেলা আর বিকেলবেলা। আজকে তারপর দীর্ঘ সময় বিভিন্ন পত্রিকাতে কাজ করেছি। 2016 সালে আমি এই সাংবাদিকতার জীবন থেকে মুক্তি নিয়ে কলকাতা পাড়ি দিয়েছিলাম যে অন্য কিছু করব। সেখানে গিয়ে রূপসী বাংলার বলতে গেলে প্রতিষ্ঠাটা সেখানে। মূলত তখন সিনেমার করার একটা আমার মনে উদ্যম ছিল, ইচ্ছা ছিল, সেই ইচ্ছা নিয়েই কলকাতায় পাড়ি দেওয়া। সেখানে আমাদের বিখ্যাত চলচ্চিত্র পরিচালক অনুপ সেনগুপ্ত, তার হাত ধরে চিত্রনাট্য লেখা, পরিচালনা তার হাতে করে নেওয়া। সেখানেই রূপসী বাংলার জন্ম দিয়েছিলাম ফিল্মস অ্যান্ড মিউজিকের হাত ধরে। তথ্যচিত্র নির্মাণ, মিউজিক ভিডিও, শর্ট ফিল্ম এগুলো দিয়ে রূপসী বাংলার পথ চলা শুরু 2016-তে। তখন কলকাতার আমার কিছু বন্ধু বান্ধব ছিল, সুন্দরবনের এক আমার বন্ধু ছিল, আজকে হয়তো তাকে বলেছিলাম আসতে পারেনি, রাকেশ হাউলি, এবং তারাপীঠের আমার এক বান্ধবী ছিল দেবলীনা ব্যানার্জি। মূলত এই তিনজনের উদ্যোগে রূপসী বাংলার সেদিন জন্ম হয়েছিল কলকাতায়। তারপর 2017-তে আমি যখন আবার ফিরে আসি, তারপরে সংবাদের কাছে আবার মন দিই এবং রূপসী বাংলাকে একটা ব্র্যান্ড করে শুধু পুরুলিয়া নয়, পুরুলিয়ার বাইরে ছড়িয়ে দিতে চেয়েছি,
যার জন্য বরাবরই আমি পুরুলিয়ার বাইরে বাঁকুড়া, বর্ধমান, দিনাজপুর, নদিয়া সব জায়গাতে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি। আজকে সকলের আশীর্বাদে এবং ভালোবাসায় আমাদের রূপসী বাংলার মোটামুটি পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ছড়াতে পেরেছি। এবং আজকে আমাদের এখানে উপস্থিত রয়েছে বাঁকুড়ার 2 সাংবাদিক, আমার ইনামুল ভূঁইয়া, রেজাউল কোটাল, পূর্ব বর্ধমান থেকে আছে দেবাশিস ঘোষ, আরও অনেকেই আছে নদিয়া থেকে, তারা আসতে পারেনি। যারা আসতে পেরেছে তাদেরকে সবাইকে ধন্যবাদ। এবং আমার পুরুলিয়ার যারা রয়েছে পুরুলিয়াতে, তাদের সঙ্গে যেহেতু আমার রেগুলারই যোগাযোগ হয়, প্রতিনিয়ত যোগাযোগ হয়, আমার মূল উদ্দেশ্য ছিল সবার সঙ্গে ফোনে যোগাযোগ হয়, সবার সঙ্গে একবার যেন একসঙ্গে মেলামেশাটা দরকার, একসঙ্গে কথা বলাটা দরকার, যাতে করে আগামী দিনে আমরা এটাকে আরো বড় জায়গাতে পৌঁছাতে পারি, আরো ভালোভাবে আমরা ভুল ত্রুটিগুলো সংশোধন করে আগামী দিনে এগিয়ে যেতে পারি। মূলত তার জন্যই আজকের আমাদের এই বর্ষপূর্তি অনুষ্ঠান।